এটা বলা হয় ভারতেই এর জন্মস্থান, এখানেই প্রথম এর দেখা মিলেছিল। হুবহু হাতের আঙুলের মতো মনে হলেও এগুলি কিন্তু আদপেও আঙুল নয়। তাহলে কি জানলে অবাকই হবেন। এক ঝলক দেখলে এটাই মনে হবে যে অনেকগুলি হলুদ আঙুল। এমন আঙুল কোনো প্রাণীর হতেই পারে। আঙুলের সংখ্যা 5 থেকে 20-র মধ্যে হয়। একে প্রচলিত ভাষায় বলা হয় বুদ্ধের হাত, কিন্তু হাতের আঙুলের সঙ্গে এমন সাদৃশ্য থাকলেও এগুলি কিন্তু আদপেও আঙুল নয়। এর সঙ্গে শরীরের কোনো অঙ্গের কোনো সম্পর্ক নেই। এটি আসলে একটি ফল, পৃথিবীর অন্যতম আজব দর্শন ফল। মনে করা হয় এটির জন্ম ভারতেই, তারপর তা ক্রমে ছড়িয়ে পড়ে এশিয়ার বিভিন্ন প্রান্তে। এই ফল দেখতে যেমন অবাক করা, তেমন এটি খাওয়াও মুশকিল, কারণ এতে তেমন শাঁস থাকে না। তবে এর একটি বড় আকর্ষণ এর গন্ধ। এই বুদ্ধাস হ্যান্ড ফলের গন্ধ মন ভালো করে দিতে পারে। অনেকে এই ফল ছোট ছোট করে কেটে স্যালাডে খেয়ে থাকেন। পুজো দিতেও এই ফল ব্যবহার হয়, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় জামা কাপড়কে সুগন্ধে ভরিয়ে তুলতে। আবার রুম ফ্রেশনার হিসেবেও এর ব্যবহার প্রচলিত। এটি প্রাকৃতিকভাবেই ঘরকে সুগন্ধে ভরিয়ে তুলতে পারে, কোনো কৃত্রিম সুগন্ধির দরকার পড়ে না। এই ফলের বৈজ্ঞানিক নাম সাইট্রাস মেডিকা হলেও এই ফল নানা নামে পরিচিত। বুদ্ধাস হ্যান্ড তো আছেই, সেই সঙ্গে এটি বুদ্ধাস ফিঙ্গার নামেও পরিচিত। আবার জাপানে একে ডাকা হয় বুশুকান নামে, এমনকি ইউরোপেও এই ফল পৌঁছে গেছে।